প্রভু যিশুর এই 5টি বাক্য অবশ্যই মনে রাখবেন, তবেই আপনি জীবনে সাফল্য পাবেন। প্রথমত, পর্বতের উপরে প্রদত্ত যিশুর শিক্ষা। ধন্য যারা আত্মায় দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ধন্য যারা নত নম্র, কারণ তারা পৃথিবীর অধিকার লাভ করবে। ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা পরিতৃপ্ত হবে। ধন্য যারা দয়াবান, কারণ তাদের প্রতি দয়া প্রদর্শিত হবে। ধন্য যাদের অন্তঃকরণ নির্মল, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য যারা মিলন করিয়ে দেয়, কারণ তাদের ঈশ্বরের পুত্র বলা হবে। ধন্য যারা ধার্মিকতার কারণে তাড়িত, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, নির্যাতন করে ও মিথ্যা অভিযোগে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। উল্লসিত হয়েও আনন্দ করো, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। দ্বিতীয়ত, তোমরা নরহত্যা করো না। যে নরহত্যা করবে সে বিচারের দায়ে পড়বে। যে তার ভাইয়ের উপর ক্রোধ করে সে বিচারের দায়ে পড়বে। এছাড়াও কেউ যদি তার ভাইকে বলে, ওরে অপদার্থ, তাকে মহাসভায় জবাবদিহি করতে হবে। আবার কেউ যদি বলে, তুই মূর্খ, সে নরকের আগুনের দায়ে পড়বে। তুমি যখন তোমার নৈবেদ্য বেদিতে উৎসর্গ করতে যাচ্ছ, সেই সময়ে যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তোমার নৈবেদ্য সেই বেদির সামনে রেখে চলে যাও। প্রথমে গিয়ে তোমার ভাইয়ের সঙ্গে পুনর্মিলিত হও, তারপর এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমার যে বিপক্ষ তোমাকে আদালতে নিয়ে যায়, তার সঙ্গে দ্রুত বিরোধের মীমাংসা করো। পথে থাকতে থাকতেই তার সঙ্গে এ কাজ করো, নইলে সে হয়তো তোমাকে বিচারকের হাতে সমর্পণ করবে। বিচারক তোমাকে পেয়াদার হাতে তুলে দেবেন ও তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে। আমি তোমাকে সত্যি বলছি, শেষ কবর্তকটি পরিশোধ না করা পর্যন্ত তুমি বাইরে আসতে পারবে। তৃতীয়ত, তোমরা ব্যভিচার করো না। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ যদি কোনো নারীর প্রতি কাম লালসা নিয়ে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। তোমার ডান চোখ যদি তোমার পাপের কারণ হয়, তা তুমি উপড়ে ফেলে দাও। তোমার ডান হাত, ডান চোখ যদি তোমার পাপের কারণ হয়, তা উপড়ে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের প্রতিটি অঙ্গহানি হওয়া তোমার পক্ষে ভালো। আর তোমার ডান হাত যদি তোমার পাপের কারণ হয়, তা তুমি কেটে ফেলে দাও। তোমার সমস্ত শরীরকে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং
শরীরের একটি অঙ্গ হানি হওয়া তোমার পক্ষে ভালো। চতুর্থত, চোখের বিনিময়ে চোখ, অর্থাৎ আমি তোমাদেরই বলছি, কোনো দুষ্ট ব্যক্তির প্রতিরোধ করো না। কেউ যদি তোমার ডান গালে চড় মারে, তোমার অন্য গালও তার দিকে বাড়িয়ে দাও। আর কেউ যদি তোমার জামা নিয়ে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তাকে তোমার চাদরও নিতে দিও। কেউ যদি তোমাকে 1 কিলোমিটার যাওয়ার জন্য জোর করে, তুমি তার সঙ্গে 2 কিলোমিটারও যাও। কেউ যদি তোমার কাছে কিছু চায়, তাকে তা দাও। যে তোমার কাছে ঋণ চায়, তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। পঞ্চমত, তোমরা শত্রুদেরকেও ভালোবাসো। তোমরা শুনেছ বলা হয়েছিল, তোমার প্রতিবেশীকে ভালোবাসো ও তোমার শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের অত্যাচার করে, তোমরা তাদের জন্য প্রার্থনা করো, যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। কারণ তিনি ভালো মন্দ সব মানুষের উপরে সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক নির্বিশেষে সকলের উপরে বৃষ্টি দেন। যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি তাদেরই ভালোবাসো, তাহলে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি সেরকম করে না? অতএব তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, তোমরাও সেই রূপ সিদ্ধ হও। গড ব্লেস ইউ।